নমস্কার। নববর্ষের প্রাক্কালে আমাদের পরবর্তী অতিথি, যার নতুন করে দেয়া মানে তাকে ছোট করা। না না, দিয়ে দাও, আমি বড়ই থাকবো। আচ্ছা, উনি যখন বলছেন তখন ওনার সম্মানার্থে পরিচয়টা দিয়েই দিই। বিনোদ ঘোষাল। নমস্কার। তো ফার্স্ট অফ অল শুভ নববর্ষ শুভ আপনাকে। নববর্ষ। এবং আজকে আমরা যে কারণে এখানে আছি, মাতা ও মারুতি, রাজা ভট্টাচার্যের লেখা এই বইটার সম্পর্কে, এই বইটার থেকেও আগে যেটা জিজ্ঞেস করব, লেখক রাজা ভট্টাচার্যের সঙ্গে আপনার যে একটু আগে আমরা শুনলাম একটা হালকা অম্লমধুর সম্পর্ক, সেইটা একটু বিস্তারিত আমাদের দর্শকরা আই হোপ জানতে আগ্রহী। অম্লমধুর বলতে শব্দটা একটু জটিল। মানে মিঠে আমের যেমন হয় আর কি, কাঁচা মিঠে আম খেতেও সুস্বাদু, অথচ মুখ মেরে দেয় না। আমরা দুজনে খুব মজা করি, কিন্তু রাজাদাকে সাহিত্যিক হিসাবে আমি সম্মান করি। রাজাদা লিখতে এসছে কিন্তু বেশ খানিকটা পরেই, কিন্তু অতি দ্রুত ওর লেখার ক্ষমতার কারণেই মূলত এই মরা বাজারে ও সত্যি কথা বলতে ও যে পরিমাণে লেখে এবং যে মাপের বা যে মানের লেখে তা সত্যি সত্যি ঈর্ষণীয় এবং শেখার মতো। এবং মানে বিভিন্ন ঐতিহাসিক যে চরিত্রগুলি এবং যে ভারতীয় যে পুরাণ তাকে বিনির্মাণ করে ও যে ধরনের লেখা, এবং অন্যান্য লেখা তো রয়েছেই, কিন্তু মূলত রাজা ভট্টাচার্যের যে পরিচয়টা এই দুটো কারণে সেটা অসাধারণ। এবং যারা ওর পাঠক তৈরি হয়েছে, আমার ধারণা একবার যারা ওর পাঠক তৈরি হয়েছে তারা আর ওকে ছেড়ে যায়নি, এবং প্রত্যেকবারই মুখিয়ে থাকে যে এবার রাজা ভট্টাচার্যের কি বই আছে। এই বইটি প্রকাশ পেল দেব সাহিত্য পরিষদে। মানে পিনাকি কিছুক্ষণ আগেই বললেন যে এই ঘরানার বই প্রথম আসছে, এবং বইয়ের প্রোডাকশন আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার হয়েছে, এবং বিষয়টিও রাজাদা নির্বাচন করেছে খুব অন্যরকম, সীতা এবং হনুমানের পারস্পরিক সম্পর্ক নিয়ে। সেটা মনে হয় একটা নতুন রকমের দিশা বা একটা নতুন দিক উন্মোচিত করবে রাজা ভট্টাচার্যের কলম। আপনারা পড়ুন, আশা করছি রাজাদা আপনাদের নিরাশ করবেন না। ধন্যবাদ। লেখকদের সঙ্গে আড্ডা মারার একটা অন্যতম প্লাস পয়েন্ট হচ্ছে প্রশ্ন প্রায় কিছুই করতে লাগে না, উনি নিজে থেকেই সবটা বলে দেন। কাজেই শেষ করব একটা প্রশ্ন দিয়ে, খুব অদ্ভুত প্রশ্ন দিয়ে। নতুন বছরে আমাদের প্রত্যেকেরই একটা করে নিউ ইয়ার রেজলিউশন থাকে। এই বছর 1433, আপনার নতুন বছরের রেজলিউশন কি কি? আরও বেশি করে লেখা, যাতে ভালো রয়্যালটি পাই, এবং কেউ যেন রয়্যালটি আমার চেপে না দেয়, প্রকাশকরা যেন দরাজ হস্তে বই বিক্রি করে, এটা ইয়ার্কি করলাম। যাই হোক, যে রেজলিউশন বলতে এবছরটা যেন বিগত বছরগুলোর ন্যায় সুস্থ থাকে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, এটুকুই বলার, এর বেশি আর কিছু চাওয়ার নেই। নমস্কার। নমস্কার।